দেশি মুরগির বাচ্চা ফোটার পর কি কি খাবার দিবেন, পানির সাথে কি কি মিশিয়ে খাবার পানি দিবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ব্যবস্থা করলে কিন্তু একটি বাচ্চা মরবে না। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা সবাই দেখছেন ভিলেজ লাইফ উইথ আবিদ অ্যান্ড আয়শা। তো আমার ছেলে আবিদ, ওকে বললাম যে সূরা ফাতিহা পড়ে একটু ফু দিয়ে দাও, কারণ মানুষের নজর বলে একটা কথা আছে। আর আমার ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে, ওকে দিয়ে আর কি সূরাটা পড়ে ফু দেওয়ালাম, কারণ আল্লাহর সূরা দোয়া এগুলোর উপরে তো আর কোনো কিছু নেই, তাই না? তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার সবগুলো ডিম থেকে কিন্তু আমি বাচ্চা পেয়েছি। আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 14টি ডিম দিয়ে বসালাম, গলাছিলাম মুরগিটাকে। সেই ভিডিওতে বলেছিলাম যে সবাই দোয়া করবেন। তো সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে কিন্তু 14টি বাচ্চাই ফুটেছে একদম। তো আমি কিন্তু অনেকই খুশি হয়েছি। আসলে আল্লাহর রহমতের উপর, বরকতের উপর কোনো কিছুই নেই, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমার সব মুরগি মরে যাওয়ার পর কিন্তু শুধু এই গলা ছেলেটাই ছিল, আর এটাকে দিয়ে এখন আমি শুরু করতেছি আস্তে আস্তে। তো সবাই দোয়া করবেন আর সাথেই থাকবেন। তো এখন বলি যে মুরগির বাচ্চাকে প্রথম দিনে আপনারা কি কি খাবার দিবেন, কিভাবে খাবার দিবেন, আর কোন খাবারটা দিলে মুরগির বাচ্চা একদম ছোটোকালে তো অনেক ঠান্ডা লাগে, আমাশয় হয়, সেগুলো হবে না, প্রাকৃতিকভাবে আর কি চিকিৎসা করতে পারবেন যদি হাতের কাছে কয়েকটা জিনিস থাকে, ওষুধ লাগবে না। তো এটা ছিল প্রথম দিন। তো প্রথম দিন দেখতেই পেলেন যে অনেকগুলো মুরগির বাচ্চার পশম এখনও ঝরঝরা হয়নি, তার জন্য আমি ওর মায়ের বুকের নিচে এখন মুরগির বাচ্চাগুলোকে রেখে দিলাম। আর এই যে কুচি মুরগির যত্ন এভাবে নিতে হয়, ওর মুখের সামনে পানি ধরবেন। বাচ্চাদের কিন্তু একদিন খাবার না দিলেও কিছু হবে না, কিন্তু মুরগিটা কিন্তু শুকিয়ে যায়, ওই বাচ্চা ফোটানো ধান্দায় থাকে, খাবার দাবার ঠিক থাকে না, তার জন্য মুখের সামনে এরকমভাবে চাল ধরে রাখবেন বা পানি দিবেন, তাহলে এইভাবে বসে বসে খেতে পারবে। আর এখন দেখায় যে কোন খাবারটা মুরগিকে দিবেন। এটা হলো অ্যান্টিবডি তৈরি করবে, ঠান্ডা আমাশয় দূর করবে, আর হবেই না যদি এরকমভাবে আপনারা কিছুদিন পর পরই দিতে পারেন চালের সাথে এই জিনিসটা মিশিয়ে। আর সেটা হচ্ছে হলুদ, কাঁচা হলুদ আপনারা এনে বেটে দিতে পারেন, বা পাকা হলুদ বা হলুদের ফাঁকি বা গুঁড়া যেটাই বলেন না কেন, সেটা যদি থাকে বাসায়, তাহলে সে 1 চামচ নিয়ে আমি এখানে 1 গ্লাস চালের মধ্যে মিশিয়ে তারপর রোদে শুকিয়ে নিয়েছি। হলুদ যেমন মানবদেহে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে, ঠিক তেমনি কিন্তু মুরগির দেহেও এটা অনেক সুন্দরভাবে কাজ করে যদি এরকমভাবে আপনার দিতে পারেন। এখন আমি শুকিয়ে নিয়েছি, তো সবগুলো তো আর মুরগিকে দিব না এখন, তার জন্য আমি একটা বক্সে, শুকনো বক্সে এটাকে রেখে দিব। আর আমরা যেহেতু ঘরোয়াভাবে মুরগি পালন করে খামারে বদ্ধভাবে পালন করি না, কিছুদিন আটকে রাখবো তারপর ছেড়ে দিব। ওরা কিন্তু প্রাকৃতিকভাবে অনেক ভিটামিনযুক্ত খাবার খেয়ে থাকে, পোকামাকড়। তো এর পাশাপাশি আমরা যদি এরকমভাবে চালের সাথে হলুদ মিশিয়ে দিই বা 1 মাস একটু ওদের যত্ন সহকারে খাওয়াতে পারি, তাহলে কিন্তু মুরগির বাচ্চার গ্রোথ খুবই ভালো হয়। এখন দেখাবো যে পানির সাথে ওদেরকে কি মিশিয়ে খাবার দিবেন। 48 ঘন্টা পর আপনারা পানি দিবেন। অনেকে কি করে যে মুরগির বাচ্চা ফোটার পর পরে খাবার পানি দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, কিন্তু না, তখন ওদেরকে খাবার পানি দেওয়া যাবে না। ওদের একটা বাচ্চাদের যেমন নার্ভ থাকে, ওই নার্ভটার থেকে ওরা খাবার সংগ্রহ করে থাকে। 48 ঘন্টা পরে ওদেরকে খাবার দিলে সুন্দরভাবে খাবার খাবে, খাবার নষ্টও করবে না। তো এখন আমি যে পানিটা দিলাম সেটার ভিতরে লেবুর রস, তারপর চিনি আর সামান্য পরিমাণ লবণ, আধা লিটার পানির সাথে আমি গুলিয়েছি। তো এই পানিটা আমি 3 ঘন্টা চালাবো, তারপর আবার ফেলে দিয়ে আবার পানি দিব। আপনারা বারবার দিনে অত্যন্ত 3 বার পানি দেওয়ার চেষ্টা করবেন। ওদের সামনে নতুন করে যখন একটা কিছু দিবেন, তখন ওরা খাওয়ার আগ্রহ পাবে, তখন আগ্রহ সহকারে খাবে। কিন্তু যদি পানি একবার সারাদিন দিয়ে রাখেন, সেই পানিটা কিন্তু ওরা খেতে যাবে না, আর অনেক সময় নষ্ট হয়ে যাবে, ওরা ওইখানে পায়খানা করবে, সেই পানিটা আবার খাবে, তাহলে নোংরা পানি খাওয়ার ফলে কিন্তু ওদের রোগবালাই বেড়ে যাবে, আমাশয়ের সৃষ্টি হবে। তার জন্য আমাদের খেয়াল রাখতে হবে, পরিষ্কার পানি দিতে হবে। আর কিছুদিন আগে খাঁচাটা দেখিয়েছিলাম, তো শিয়ালে কী করছে, নেট ছিঁড়ে ফেলছে, তার জন্য আমি ভাঙাচোরা টিন দিয়ে এটাকে বেড়া দিয়ে ঠিক করে নিয়েছি। আর মুরগির ঘর সবসময় আপনারা ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করবেন। দিনে হয়তো 2 ঘন্টা রোদ্রের আলো আসবে, বা সবসময় এরকমভাবে ঠান্ডা থাকবে, এরকম অবস্থানে রাখার চেষ্টা করবেন, তাহলে মুরগির গরম লাগবে কম। আর এখন যে খাবারটা দেখালাম, এটা হচ্ছে সোনালী স্টার্টার ফিড। এই গুঁড়া ফিড বললেই চলবে, বাজারে যেখানে মুরগির খাবার বিক্রি করে সেখানে বলেই দিয়ে দিবে। এই
এই ফিডটা যদি আপনারা 1 মাস চালাতে পারেন তাহলে মুরগি অনায়াসে দ্রুত গতিতে মানে বড় হবে, কল্পনাও করতে পারবেন না। আর পাশাপাশি যে পানিটা দেখালাম সেটা 2-3 দিন পর পর দিবেন, তাহলে কিন্তু মুরগি একদম সুস্থ থাকবে, ঝরঝরা থাকবে। আর পাশাপাশি আপনার আদার রস বা পেঁপে পাতার রস এগুলো দিতে পারেন। তো এইভাবে যদি চালিয়ে যান তাহলে মুরগির বাচ্চা একটুও মরবে না। আল্লাহর রহমতে রোগবালাই থেকে দূরে থাকবে। তো আমার এই ফুলটু শীতের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।